মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখো একটা বোতল হাতে করে চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, এখন আমি করছি লেবু জল। আসলে আমার আছে ফ্যাটি লিভার, যে কারণের জন্য আমার লেবু জলটা খেতেই হয়, কিন্তু কাশির জন্য আমি না ভয়ে খেতাম না এতদিন। ভাবতাম কি বলো তো, যদি কাশিটা বেড়ে যায়। তো এর আগের দিন যখন আমি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তারবাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তারবাবু আমি কি লেবু খেতে পারবো? ডাক্তারবাবু বললো হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তবে কাশিটা যে সেরেছে পুরোপুরি সেটাও নয়। তো যাই হোক, কিছু করার নেই, তার মধ্যে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। তবে কাশিটা এখন একটু কমই আছে। যাই হোক, কিছু বাসনপত্র সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মেজে নিয়েছিলাম, সেগুলো সমস্ত কিছু জায়গায় জায়গায় রেখে দিলাম। আর এই দেখো টেবিলে ছিল জলটা আমি মুছে নিলাম। আর ভাতের হাঁড়িটা তার মধ্যেই গ্যাসে চাপিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, গ্যাসটা ধরাইনি কিন্তু এখনও। যাই হোক, এবার গ্যাসটা ধরিয়ে দেবো আর সাথে সাথে চালটা ধুয়ে নেব। প্রথমেই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, তারপরে আরও অন্য সমস্ত কাজ বলতে কিছুটা সবজি আমি কেটেই রেখেছি। আজ করব আলু উচ্ছে চচ্চড়ি, করব মাছের তেল নিয়ে এসেছিল এর আগের দিন একটুখানি, সেটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তো সেই তেলটাও করব। যাই হোক, এখানে আমি দেখো আলু উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিলাম, একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে একটু কষে বলতে কি একটু মজে গেলে আর কি তরকারিটা, তারপরে জল দিয়ে দেবো। তো যাই হোক, দেখো মজে গেছে, তরকারিটায় জল দিয়ে আমি ঢেকে দিলাম। আর এই যে তরকারিটা ফুটে গেছে, একটু ঝোলাই রেখেছি। তো এটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আমি এবার মাছের তেলটা বসিয়ে দেবো। তো যে কারণে যেন কড়াই দিয়ে দিলাম তেল। আর এই দেখো মাছের তেলটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো সেদিনকে দুটো তেল নিয়ে এসেছিলো। তো আমি না তেলটাকে এমনভাবে বাছি, মানে একদম একটুখানি হয়ে যায়, যে কারণের জন্য আমার মেয়ে বলে মা তুমি তেল ধুতে পারো না। আসলে কি বলো তো, আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই, যদিও আমি খাই না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে না ধুলে না আমার খুব ঘেন্না করে। তো যাই হোক, মাছের তেলটা বসিয়ে দিলাম। আর এদিকে অনেকক্ষণ আগে আমি লেবু জল খেয়েছি, কেননা তার মাঝখানে আমার অনেক কাজ হয়ে গেছে। এখন এখানে বসিয়ে দিলাম 1 কাপ চা। আর তোমরা তো সকলেই জানো আমি কিন্তু চায়ে চিনি খাই না, শুধু চা পাতা দিয়ে লিকার চা করে নিলাম। তো হ্যাঁ, এই দেখো আমার চা হয়ে গেছে। আর এই যে আমার তিলের বিস্কুট নিয়ে নিলাম আমি একটা। তো চলো এবার টেবিলে বসে চাটা বেশ আরাম করে খাই। তারপরে তো আরও কাজ আছেই, কেননা সবেমাত্র একটা তরকারি নেমেছে আর একটা তরকারি বসিয়েছি। আর আজ হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, বাটা মাছ এনেছিল যে এর আগের দিন, সেই বাটা মাছের আজও আছে 3টে। আমরা একবেলাতেই মাছ বেশি খাই, রাতের বেলার দিকে মাছটা কমই খাওয়া হয়। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে করবো বাটা মাছ। আর আগের দিনের কচু শাক কিন্তু এখন একটু ফ্রিজে রয়েছে, তো সেই কচু শাকটা বের করে গরম করবো। আমার আবার কচু শাক অতটা বেশি ভালো লাগে না, খেতে হয় তাই খাই। তো যাই হোক, এই যে মাছের তেলটাও আমার নামানো হয়ে গেল। আর ওদিকে কিন্তু বর চলে এসেছে, এই যে আলু উচ্ছে, এই যে মাছের তেল। বরের ভাতটা বেড়ে মেয়েকে দিয়ে দিলাম, বললাম বাবাকে দিয়ে দিই, তো ও খেয়ে চলে গেছে। আর এখানে আমাদের মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু মাছের তেল নিইনি, শুধু আলু উচ্ছে দিয়ে সকালের ভাতটা খেয়েছি আর মেয়েকে দুটোই দিয়েছি। আর এই দেখো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, শুধু আলু দিয়ে আজকে মাছের ঝোল করলাম। তো যাই হোক, আলুটা কষে গেছে, জল দিয়ে দিলাম। আর এদিকে আমি চলে এসেছি সমস্ত বাসন কোসন নিয়ে মাজতে, কেননা এগুলো মেজে ঘষে নিই, তারপরে গ্যাসটা মুছবো, তারপরে আমি বসাবো ভাত। হ্যাঁ, ভাতটা কিন্তু আমি দুবারই করি, কেননা আমি এই কারণেই দুবার করি, আমার না ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। তো যে কারণের জন্য সকালের ভাত সকালের মতন করি, আর দুপুরের ভাতটা গরম গরম করি, মানে এমনভাবে নামিয়ে নিয়ে আমি স্নান করতে যাই বা স্নান করে এসে নামাই, তারপরে মানে গরম গরম খেয়ে নিই। তো যাই হোক, আমার বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেলে একটু ছাদে যেতে হবে। ছাদে কিছু কাজ আছে, কাজ বলতে কিছু জামাকাপড় সকালবেলা ওর বাবা মেলে এসেছিলো। আসলে গতকাল রাত্রে যে জামাকাপড়গুলো মেশিনে কাচা হয়েছিল, জামাকাপড় বলতে ছিল 4টে বেডশিট, আর কিছু ছিল না। 4টে বেডশিটেই তো হয়ে গেছে প্রায় কতটা, তো যে কারণের জন্য আমি আর অন্য কিছু দিইনি। তো সেই জামাকাপড়গুলো এখন ওপর থেকে নিয়ে আসবো, আর নিচে কয়েকটা জামাকাপড় ধোয়া হয়েছে, সেগুলো রয়েছে, সেগুলো সব মেলতে যাব। তো যে কারণের জন্য দেখো আমি চলে এসেছি ছাদে। আর এই যে তোমরা দেখতেও পাচ্ছ আমি চাদরগুলো তুলে নিচ্ছি। এখানে ছিল 3টে আর সাইডে ছিল একটা, ওইটা নীল চাদরটা আর কি। তো যাই হোক, আমার সমস্ত চাদরগুলো তোলা হয়ে গেছে। এখানে আমি ওর বাবার লুঙ্গি আর আমার নাইটিটা মেলে দিলাম, দিয়ে এই একটা নেতা আর কি, মানে কাপড়ের টুকরো আর কি ভিজিয়ে নিলাম। তো এটা দিয়ে কোনো রকমে আমার ঠাকুর ঘরটা আমি মুছে নিলাম। তো এবার এটাকে ধুয়ে রাখবো। আর ওদিকে নিচ থেকে মেয়ে বারবার ডাকছিল মা মা করে, কেননা ও যাচ্ছে এখন দুধ আনতে। এই যে আমাকে টাটা দিয়ে মেয়ে আমার বেরিয়ে গেল। তো চলো এবার আমিও নিচে যাই, আবার রান্নাঘরে যাই, আবারও তো কাজ আছে। এই যে চালটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু আমি সেকেন্ড রাউন্ড মানে দুপুরবেলার জন্য ভাতটা বসাচ্ছি। তবে হ্যাঁ, এখন কিন্তু ভাতটা বসাইনি, জাস্ট চালটা ধুয়ে একবারে রেডি করে রেখে দিয়েছি। তো এই যে সমস্ত রেডি করে রাখলাম। আর এই দেখো তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিলাম, ওখানে মাছের ঝোল, কচু শাক, আর আছে মাছের তেল চচ্চড়ি, আর একটু ছিল
আলু উচ্ছে চচ্চড়ি। তো এই যে মেয়ে দুধ নিয়ে চলে এসেছে, তো চলো দুধটা ছেঁকে একবারে বসিয়ে নিই। এগুলো সব করা থাকলে না আমার আর কোনো চিন্তা থাকে না। আর দুধটা যদি ওই ক্যাঙের মধ্যেই থাকে তাহলে হয়তো আমি দেখা গেলো জাল দিতেই ভুলে যাব। তবে হ্যাঁ, আজ আর দই পাতবো না, আগের দিনের দইটা কিন্তু রয়ে গেছে। এই যে ভাতের হাঁড়িটা তো আগেই বসিয়ে রেখেছিলাম, শুধু ওই গ্যাসটা জ্বালালাম, মানে দুধ যেটাই বসানো আছে সেইটা। তো চলে এবার স্নান করে নিই। স্নান বলতে আমি আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে দেখো চলে এসেছি একদম ঘরে। আর এখনকার সময়টা এত বাজে, ক্রিম মাখলেও সময়ে মুখে হচ্ছে ঘাম, এদিকে ক্রিম না মাখলেও মুখটা অতিরিক্ত টানছে। তো যে কারণের জন্য ক্রিম বলতে নিভিয়া শীতের ক্রিম আর কি, তো ওটাই মেখে নিলাম একটু। আর মাথায় একটু দিয়ে নিলাম সিরাম, কেননা মাথাটা ঘষেছি যেহেতু, তো সেহেতু একটু সিরাম না দিলে হবে না। তো যাই হোক, দেখো আমার সিরাম দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলটা একটু আঁচড়ে নেব। তো এই যে এখান থেকে আমি নিয়ে নিলাম চিরুনি। আর আজকে না চিরুনিগুলো অন্য সময় মেয়েই ধয়, মানে পরিষ্কার করে মাথা ঘষার আগেই। তো আজকে আমি স্নান করার আগে একটু সময় পেয়েছিলাম, যে কারণের জন্য আমি মেয়ের চিরুনি, আমার চিরুনি, দুটো চিরুনি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার মাথা আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুরটা পরে আমি চলে এসেছি এখানে, মানে এই সাইডে আর কি। যে চাদরগুলো তুলে রেখেছিলাম, চাদরগুলো ভাবলাম পরিষ্কার করে কাঁচা যখন হয়ে গেছে তখন এগুলো একটু গুছিয়ে নিই। আসলে খাওয়া দাওয়ার পরে না তখন আর ইচ্ছা করে না যে আমি এগুলো করব। তখন ওই দেখা গেল ফল ঘরে থাকলে ফল কাটতে হয়, ফল কেটে কুটে দিতে হয়। তো যাই হোক, আর এদিকে ঘুমেরও ব্যাপার থাকে, আসলে রাতে এডিটিং থাকে, তো যে কারণের জন্য না রাতের ঘুমটাও ঠিক মতো হয় না। তো দুপুরবেলা যদি 1-1.5 ঘন্টা না ঘুমাই তাহলে আর শরীর চলে না। তো যাই হোক, বেডশিটগুলো দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন বসবো খেতে। ও হ্যাঁ, তার মধ্যে তোমাদের আরেকটা কথা বলে নিই, এখানে আমার আর মেয়ের ভাত বাড়া আছে, বড়মহাশয় নেই, ও খায়নি, ও গেছে কৃষ্ণনগর। এখানে আমি ফলের রসটা বের করে নিয়েছি, মেয়ের জন্য বেদানা ছাড়িয়েছি, আর দই সমস্ত কিছু বের করেছি। তো চলো মেয়েকে বেদানাটা দিয়ে নিই, মেয়ে খেয়ে শুয়ে পড়বে, আর আমিও একটু শোবো পাশ দিয়ে। তারপরে আবার হবে বিকেলবেলা তোমাদের সাথে দেখা। গুড ইভিনিং। এখন আমি আমার জন্য 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে বসে পড়লাম। আজ সন্ধ্যাবেলাটা বসেই কাটিয়েছি। আর মেয়ে আজকে করবে চিকেন ভর্তা, তাই দেখো চিকেন ভর্তা করে নিয়েছে, আর আমি খেয়েছি ভাত আর মাছের ঝোল, যেটা আর কি দুপুরবেলার ছিল। তো আমাদের ডিনার কমপ্লিট, তো চলো ঘরে যাই। তো সারাদিন পার হয়ে গেল, এখন বাজে রাত 12টা, আর মাথাটা খুব যন্ত্রণা করছে। তো শুয়ে পড়বো, বেশি লেট করব না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। লাভ ইউ অল, টাটা।